الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. وقال تعالى: إنا أنزلناه في ليلة القدر. وقال تعالى: إنا أنزلناه في ليلة مباركة. قال النبي صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیوار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে তার ঘর মসজিদে এসে ইশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন এবং তারপর আরো কিছু নফল নামাজ আমরা আদায় করেছি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দিনে একটা মজলিসে কোরআন হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন।
সেজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যে নবীর ওসিলায় আজ আমরা দামি, দুনিয়ার সব থেকে দামি উম্মত আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানেও আমরা দামি হিসেবে উঠব, সেই নবীর উম্মত হতে পেরে আমরা সকলেই গর্বিত। এই জন্য সেই নবীর প্রতি আমরা সকলে দুরূদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করে গত বছর রমজান আমরা পালন করেছি এবং অনেকে আমাদের ভিতর থেকে চলে গেছেন। গতকালকেও একজন আমাদের এই এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তার ভাগ্যে এই পবিত্র রমজান ছিল না, সেজন্য সে রমজান পর্যন্ত হায়াত পায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক হায়াত দান করে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। বলে আমিন। আজকে একটা গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেও আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এখানে এসে বসে ইবাদত করার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। তো আমরা সবাই জানি যে আজকে শাবান মাসের মধ্য রজনী, শবে বরাত। আমরা সবাই জানি এটা হলো শবে বরাত। শবে বরাতটা হলো ফার্সি শব্দ, শব অত রাত, আর শবে বরাত এই ফার্সি শব্দ, কিন্তু আরবিতে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, মানে শবে বরাতের শাবান মাসের মধ্য রজনী। আমরা সবাই শবে বরাত নামেই পরিচিত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই রাতের ফজিলত যে কথাগুলো আমরা শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি। বেশি বেশি আমাদের জিন্দেগিতে যত কাজা নামাজ আমরা পড়তে পারি নাই, হয়তো কেউ ইচ্ছাই পড়ি নাই বা কেউ জরুরতের কারণে পড়তে পারি নাই, আমরা তো যে যার বিষয়ে অবগত, জানি যে আমাদের জীবনে কতগুলো নামাজ আমাদের জীবন থেকে ছুটে গেছে। তো এই রাতে বেশি বেশি নফল ইবাদত করা, সেই হিসাবে আমরা আমাদের জিন্দেগির কাজা নামাজগুলো আমরা আদায় করতে পারি। এই রাতের ওসিলা করে হয়তো বা আমরা অনেকেই নিজেদের কাজ কাম থেকে ফারেক হয়েছে। এছাড়া সবসময় আমরা নিজের কাজে ব্যস্ত থাকি। তো এই জন্যই এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা এবং বিগত দিনগুলোতে আমরা যে নামাজ পড়তে পারি নাই সেগুলো বেশি বেশি কাজা আদায় করা, নফল ইবাদত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা। এই রাতে সেহরিকে পরের দিন রোজা রাখা, কেউ একটাও রাখতে পারে, দুইটা তিনটাও রাখতে পারে। তো অনেক মানুষের ভিতরে এই শবে বরাত নিয়ে কিছু কিছু বাড়াবাড়ি এবং কিছু কিছু ছাড়াছাড়ি আছে। কেউ কেউ বলে এই রাতের কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, আবার কেউ কেউ এই রাত নিয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলে। এই রাতে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে প্রতিদিন প্রতি বছর এই রাতে মানুষ বিভিন্ন রকম ভাবে ঘর বাড়ি মসজিদ মানে সাজসজ্জা করে এবং গ্রামের ভিতরে প্রত্যেক বাড়িতে হালুয়া রুটি খাবার একটা ধুম পড়ে যায়। তো আমাদের যদি এ রাতে ইবাদত করার উদ্দেশ্য থাকে, তাহলে বাড়ির লোকজন যদি সারাদিন এই হালুয়া রুটি বানায়, তাহলে রাতে তারা ইবাদত করতে পারবে? রাতে তো তাদের ক্লান্ত শরীর, তখন কেউ রাত জেগে ইবাদত করতে চাইবে না। যদি কারো হালুয়া রুটি খাইতেই মন চাই, তাহলে এরপরে তো আরো সময় আছে,
আগেও সময় আছে, পরেও সময় আছে, সেই দিন খাইতে পারে। কিন্তু বিশেষ করে এই দিনে এই কাজ করা যাবে না, এই কাজ করার কোনো অনুমতি নেই। আমরা চেষ্টা করব যে এই রাতে আমরা এই কাজ থেকে বিরত থেকে, ফারেক থেকে আল্লাহর ইবাদত করা। যতটুকু সময় আমরা পাবো এতটুকু সময় আমরা যেন সঠিকভাবে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারি। আমরা সকলেই এই দুনিয়ায় কি জন্য এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তো আমরা এই দুনিয়ায় এসে সেই কাজকে সঠিকভাবে পালন করি? আমরা কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ায় একটু সুখ শান্তিতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুম, বড় বড় যে হুকুমগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি না। যদিও কেউ কেউ নামাজ আমরা পড়ি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজখানি কতটুকু কবুল করেন। আমরা দুনিয়ার জিন্দেগিতে ছুটতে থাকি দুনিয়ায় একটু সুখের আশায়। দুনিয়া কতটুকু সময়? দুনিয়া তো বেশি দিন থাকার জায়গা না। একটা জিনিস আপনারা বুঝবেন যে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তার সর্বপ্রথম কি কাজ করা হয়? জন্মগ্রহণ করার পরে আজান দেওয়া হয়। আজান দেওয়া হয় না? আজান দেওয়া হয়। আর একটা মানুষ মারা গেলে কি করা হয়? জানাজার নামাজ পড়া হয়। তো এই আজান দেয়া আর নামাজ পড়া, এই মধ্যবর্তী সময় কতটুকু? এতটুকু সময়, আজান থেকে নিয়ে নামাজ পর্যন্ত এতটুকু সময় আমরা দুনিয়ায় ঘোরাঘুরি করি। তো এই ছোট্ট দুনিয়ার জিন্দেগিতে আমরা একটা দিন সুখে থাকার জন্য 100 দিন কষ্ট করতে পারি, 1000 দিন কষ্ট করতে পারি, পারি না? করি না? কিন্তু পরকালে অনন্ত জীবন যেখানে আমাদের ফেলানো আছে, সেই অনন্ত জীবনে গিয়ে আমরা সুখে থাকবো কি দুঃখে থাকবো সেই চিন্তা একবারও করি না। কিন্তু এই 2 দিনের দুনিয়া অল্প কিছুক্ষণের জন্য আমরা আছি মুসাফির হিসেবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুনিয়ায় থাকো, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, মুসাফির এবং পথিকের ন্যায়। এই দুনিয়াকে নিজের স্থায়ী বাসস্থান ভেবো না। একজন মুসাফির যেমন রাস্তার মাঝে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে, আরাম করে, তোমরাও দুনিয়াতে তেমনই আসছো মুসাফির হিসেবে। তোমাদের গন্তব্যস্থল হয়তো হবে জাহান্নাম ও জান্নাত। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? আমরা আমাদের অনন্ত জীবন জান্নাতে কাটাতে চাই কিনা? তো আমাদের জীবন যদি আমরা জান্নাতে কাটাতে চাই তাহলে আমাদের সকলকে সেই জান্নাতের কাজ করতে হবে দুনিয়াতে। আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই রাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, নেক হায়াত দিয়েছেন, তো আমরা এই রাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, পবিত্র কালামে পাক তেলাওয়াত করব, জিকির আজকার করব, বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিগত দিনগুলোর গুনাহ মাফ করে দেয় এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম মানতে পারি নাই সেগুলো যেন বাকি হায়াতটুকু মানতে পারি। এজন্য বেশি বেশি দোয়া করা, কারণ দোয়ার একমাত্র নিজের তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আপনি যখন আপনার গুনার কারণে অনুতপ্ত হবেন, আপনার ভিতরে অনুশোচনা আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য আমাদের সকলের উচিত এ রাতে বেশি বেশি ইবাদত করা এবং দোয়া করা।
আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মানুষের দোয়া কবুল করেন। এবং হাদিসের ভিতরে আসছে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত প্রথম আসমানে এসে অবতরণ করেন এবং মানুষের দোয়া জিকির আজকার কবুল করেন। আর তিনি সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। সমস্ত মানুষের সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। কিন্তু এর ভিতর থেকে 3 শ্রেণীর লোক, একটা হাদিস আছে 2 শ্রেণী, একটা হাদিস আছে 3 শ্রেণীর লোক এই সাধারণ ঘোষণার বাইরে থাকে। তো এই 2 শ্রেণীর 3 শ্রেণীর লোক কারা? যারা কাফের মুশরিক, এরা এই সাধারণ ঘোষণা ক্ষমার ঘোষণার ভিতরে নেই, এরা এই ঘোষণার বাহিরে। আর যারা হিংসা বিদ্বেষ করে, অহংকার করে, এরা এই ঘোষণার বাহিরে। কারণ হিংসা একটা মারাত্মক কঠিন রোগ, যেটা আমাদের সমাজে, আমাদের ভিতরে, সবার ভিতরে কম বেশি বদ্ধমূল আছে। আর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির ভিতরে ন্যূনতম সরষা দানা পরিমাণ হিংসা আছে, সে জান্নাতের ঘেরানো পাবে। জান্নাতে যাওয়া তো দূরে যাক, জান্নাতের ঘেরানো পাবে না। এজন্য আমাদের সকলকে এই মহারোগ হিংসা থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে এই হিংসা থেকে হেফাজত করে। আমি একটা হাদিস পড়েছিলাম, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা হইতে দূরে থাকো, তোমরা হিংসা করো না, হিংসার কাছেও যেও না। কেননা হিংসা এমন একটি রোগ, এমন একটি গুনাহ, যেটা তোমাদের জীবনকে ধ্বংস করে দেবে, তোমাদের নেকিকে ধ্বংস করে দেবে। আমরা যখন হিংসা করি তখন আমাদের নেকি আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন শুকনা কাঠে, শুকনা লাকড়িতে আগুন ধরানো হলে সেই আগুন যত দ্রুত ওই শুকনা কাঠকে পোড়ায়, ঠিক তেমনি তোমাদের নেকিকেও হিংসা এমন ভাবে ধ্বংস করে দেয়। এজন্য আমাদের এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আর যারা এই হিংসা থেকে বেঁচে থাকতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রাতে সাধারণ ক্ষমা করে দিবেন। আর একটা শ্রেণী বাকি আছে, অন্য একটা হাদিস আছে যে যারা নেশাগ্রস্ত, যারা মদ, এমনিভাবে যত নেশাদ্রব্য আছে, যারা এগুলো খায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ক্ষমা করবেন না। তো আমরা যারা এইসব কাজে জড়িত আছি, আমরা এই রাতেই তওবা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হিংসা থেকে, এই নেশা, যত দ্রব্য নেশা আছে, সমস্ত নেশা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারেক করুন। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে পানাহ চাই। আর এই রাতে বেশি বেশি কবর জিয়ারত করা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতে যখন ঘুমালেন, হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে আল্লাহ রাসূল নেই। তো তিনি কিছুক্ষণের জন্য ভাবলেন হয়তোবা অন্য কোনো স্ত্রীর কক্ষে তিনি গেছেন। তো তারপরও তিনি একটু বের হয়ে দেখলেন, তাকে খুঁজতে লাগলেন যে তিনি আসলেই কোথায় আছেন। তো তিনি দেখলেন যে কোনো স্ত্রীর কক্ষে তিনি নেই। তো খুঁজতে খুঁজতে গিয়ে তিনি দেখলেন যে তিনি জান্নাতুল বাকিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উঠিয়ে চোখের পানি ঝরে ঝরাচ্ছেন। তখন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে
জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত চোখের পানি ঝরাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পরের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এত রাতে উঠে এই জান্নাতুল বাকিতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উঠিয়ে কেন এত কান্না করছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তো আমার নিজের জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আমার উম্মতের জন্য। আমি কখন আমার নিজের জন্য কান্না করি না, আমি কষ্ট পাই আমার উম্মতের জন্য। আমি জানি না আমি চলে যাওয়ার পর আমার উম্মত কি করবে, আমি জানি না আমার উম্মত চলে যাওয়ার পরে তারা কি আমাকে অনুসরণ করবে নাকি বিপদে চলে যাবে, নাকি আমার পথ থেকে ছুটে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যে ভয়টা পেতেন, তার মনের ভিতরে যে আশঙ্কা ছিল, আজ দেখেন তামাম পৃথিবী সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ের পথে আমরা চলছি না? আজকে কি শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী, 14 তারিখ দিন গেছে, এটা রাত শুরু হয়ে গেছে 15 তারিখে। এই যে দিনটা গেল, এটাও ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ছিল না? তো আমরা তো এখানে আছি, জানি না এই দিনে কত অশ্লীল অপকর্ম কাজ তামাম পৃথিবীতে ঘটে গেছে। এই 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না? এটা তো আমাদের কোনো মুসলমান বা ইসলাম থেকে উৎপত্তি হয়েছে না, এটাও কিন্তু ইহুদি খ্রিস্টানরা উৎপত্তি করেছে। এটা তাদের একটা ফাঁদ, আর এটা আমাদের দেশের মুসলমান ছেলেমেয়েরা এটা পালন করে। এ থেকে আমরা মুসলমান হয়ে আমরা এটা থেকে বিরত নয়, এর ভিতরে আমরা জড়াই গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভয় ছিল, আমরাও সেই কাজ করতেছি। এটা থেকে আমাদের সকলকে কি বেঁচে থাকা উচিত না? আজ সারা দেশ সারা পৃথিবী জুড়ে এই বেহায়াপনা, এই অশ্লীলতা ছড়ায় গেছে এবং আমাদের যুব সমাজ এই কাজে নিয়োজিত। এই জন্য আমাদের সকলকে এই কাজ থেকে বিরত থাকতে হবে, আমাদের সন্তানদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে, আমাদের সন্তানকে দ্বীনি সুশিক্ষায় শিক্ষায়িত করতে হবে। আমাদের যুব সমাজকে বুঝতে হবে যে আমাদের পিতা মাতা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করতেছে। আমাদেরকে যুব সমাজকে বুঝতে হবে যে তারা আমাদের দুমুঠো অন্ন আমাদের দেওয়ার জন্য, আমাদের একটা পোশাক কিনে দেওয়ার জন্য, আমাদের লেখাপড়া খরচ চালানোর জন্য আমাদের পিতা মাতা মাথার ঘামকে পায়ে ফেলতেছে। তারা নিজে একটা জুতা স্যান্ডেল পায়ে দেয় না, তারা নিজেরা সুন্দর পোশাক পরে না, তারা নিজেরা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তারা না খেয়ে না পরে আমাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে। এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর এই কষ্টের টাকা নিয়ে আমরা যে এই দিনে অশ্লীলতার কাজে জড়ায় যাই, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যুব সমাজ সকলের কাছে অনুরোধ থাকবে যেহেতু আমরা যেন এই কাজে কোনোদিন না জড়াই, আমাদের সকলকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। পিতামাতার প্রতিও অনেক কর্তব্য দায়িত্ব থাকে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। আমাদের সন্তান কেন বিপদে যায়, এটার দোষ কিছুটা পিতামাতারও থাকে। সন্তান যদি ছোট্টবেলা থেকে সুশিক্ষা পায় তাহলে কিন্তু সে বিপদে যেতে পারে না, পারে নাকি? যেসব পিতামাতা সন্তান জন্ম হওয়ার পর থেকে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী লালন পালন করার চেষ্টা করে, চিন্তা করে, সেই সন্তান কোনোদিন বড় হয়ে খারাপ হতে পারে না, ঠিক না? এজন্য আমাদের সন্তান যখন আসবে আমাদের ঘরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, হাদিসে যেভাবে আছে
ঠিক জন্মের দিন থেকে তার প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে পালন করতে হবে। জন্ম হওয়ার পরে আজান দেওয়া, তার সুন্নাত অনুযায়ী তার চুল মুন্ডন করা, সব কিছু থেকে খাতনা করা, আকিকা করা, এরপর থেকে বড় হলে আস্তে আস্তে দ্বীনের পথে সুশিক্ষায় শিক্ষায়িত করা। আমরা যখন একটা গাছ লাগাই, ওই গাছটা যদি আমরা আমাদের আলের পাশে লাগাই, যদি আমরা সোজা করে লাগাই তাহলে কি গাছটা সোজা হবে? যদি একটু বেঁকা করি লাগাই, ওই গাছটা কি আর সোজা হবে? একটু বেঁকা করে লাগালে গাছটা বেঁকা হয়ে বড় হবে। কিছুদিন পরে যদি আমি গাছটা সোজা করতে যাই, সোজা হবে? আমি যদি এই চিন্তা করে লাগাই যে আমার আর আলের পাশে আমি একটা গাছ লাগাবো, আমার এই গাছটা পরে যাতে পাতা টাতা না পড়ে, ফলমূল না পড়ে, আমার পাশে এই পাশে আমার নিজের জমি নষ্ট না হয়, এই জন্য আমি একটা বাঁকা করে লাগাই, যাতে ওই পাশের জমি থেকে পাতা টাতা পড়ে আমার জমিটা সেফ থাকে। এভাবে আমি একটা গাছ লাগালাম, গাছটা বড় হলো, বড় হয়ে গাছের পাতা ওই পাশে পড়তেছে, আমার জমি সেফ থাকতেছে। কিছুদিন পরে দেখি ওই জায়গার মালিক জমিটা বিক্রি করে দিল, তখন আপনার সুবিধার্থে আপনি ওই জায়গাটা ক্রয় করলেন। ক্রয় করার পরে ওই জায়গাটা আপনার দরকার, ওইখানে একটা ঘর করবেন, তখন তো ওই গাছটা সোজা করা যাবে? ওই গাছের জন্য আপনি ঘর করতে পারতেছেন না, তখন ওই গাছটা কি কেটে ফেলতে হবে না? তো সন্তানও ঠিক এমনই, যখন আপনি ছোটবেলা থেকে তাকে সোজাভাবে মানুষ করবেন, সোজাভাবে দ্বীনের পথে সঠিক শিক্ষা দিবেন, তখন বড় হয়ে ওই সন্তান আর বিপদে যেতে পারবে না, ওই সন্তান আপনার অবাধ্য হবে না, ওই সন্তান আপনি যে কথা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই চলবে। এজন্য সন্তানকে ছোটবেলা থেকে সুশিক্ষায় শিক্ষায়িত করা, দ্বীনের পথে সঠিক পথে লালন পালন করা। আমি যদি আমার সন্তানকে সঠিক পথে চালাতে পারি, সঠিক শিক্ষা, দ্বীনি জ্ঞান তার ভিতরে দিতে পারি, তাহলে ওই সন্তান বড় হয়ে আমার অবাধ্য হতে পারবে না। বর্তমান সমাজে দেখা যায় বেশিরভাগ পিতামাতাকে বৃদ্ধ বয়সী সন্তান গায়ে হাত উঠায়, তাদেরকে প্রহার করে। এগুলো হয় কিসের জন্য? আমাদের ভুলের কারণেই আমরা আজ সন্তানদের হাতে নির্যাতিত হই। এমনও পর্যায়ে চলে আসে যে পিতামাতা সন্তানের অতিষ্ঠে মনে হয় যে এর থেকে মারা গেলেই হয়তো ভালো হতো। কোনো গল্প কিস্সা কাহিনী নয়, সত্য একটা ঘটনা, আমাদের দেশের একটা ঘটনা আপনাদেরকে বলি। যে একজন খুব ধনী লোক, ঢাকার একটা ঘটনা, তার অনেক ধন সম্পদ আছে এবং তার একটা ছেলে আছে, সেই ছেলেকে সে দেশের যত শিক্ষা আছে সব শিক্ষা দিয়ে বিদেশেও পড়াইছেন, দুনিয়ার লাইনে পড়াইছেন, দিনের কোন শিক্ষা তার ভিতরে দেননি। তো দুনিয়ার সব শিক্ষা অর্জন করে সে আমেরিকায় একটা ভার্সিটিতে প্রফেসর হিসেবে চাকরি পাইছে। তো ওই ভার্সিটিতে সে চাকরি করে, বাসায় আসে না। সে ওখানে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, সে পিতামাতাকে বাসায় টাকা পাঠায়, ওই পিতামাতা বাসায় গাড়ি বাড়ি সব কিছু আছে, সন্তান আসে না। টাকা প্রতি মাসে পিতামাতার কাছে চলে আসে, কিন্তু সন্তান 1 বছর 2 বছর পর পর আসে। একটাই সন্তান, সে বিদেশে আছে আর পিতামাতা আছে দেশে। তো টাকা পাঠায় কিন্তু সন্তান আসে না, এতে কি কোনো সুখ আছে? তো কিছুদিন পরে ওই সন্তানের কাছে খবর পৌঁছাইল যে আপনার পিতা মারা গেছে। তো ওই সন্তান তখন চিন্তা করলো, এতদিন তো যাই নাই, পিতা মারা গেছে, শেষবারের মতো দেখে আসি। তো পিতা মারা যাওয়ার পরে ওই সন্তান যখন শুনলো, তখন সে পিতাকে দেখার জন্য, পিতাকে দাফন কাফন করানোর জন্য বাসায় চলে আসলো। বাসায় চলে আসার পরে তার ভিতরে
কোনো অনুশোচনা নেই। তার পিতা যে মারা গেছে, সে একটা স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে। লোকজন দেখে একটু অবাক হলো যে তার চোখে কোনো কান্না নেই, চোখে কোনো পানি নেই। সে স্বাভাবিক যেভাবে আসছে সেভাবেই আসলো, পিতাকে দেখলো, ঘর বাড়ি সবকিছুই দেখলো, পিতাকে গোসল করাইলো, কাফন করালো। এবার জানাজায় নিয়ে গেছে। তো জানাজায় নিয়ে যখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে কাতারবদ্ধ হয়ে, ওই সন্তানকে প্রথম কাতারে পিতার পাশে যখন দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব কিছু নসিহত করছে। এমন সময় সন্তান ওই পিতার লাশের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে হাউমাউ করে কান্না শুরু করে দিল। তো ইমাম সাহেব সহ সকলেই অবাক হলো। ইমাম সাহেব কাছে গিয়ে বলল যে, বাবা, তোমার পিতা আজ তোমাকে ছেড়ে চলে গেছে। আমাদের অনেকের পিতা এখানে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। এমনি ভাবে সবাইকে চলে যেতে হবে, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কান্নাকাটি করে কিছু হবে না। তুমি তোমার পিতার জন্য দোয়া করো, তোমার পিতা যেন জান্নাতবাসী হয়। কান্নাকাটি করে লাভ নেই। তো তখন ওই সন্তান বলছে, হুজুর, আমি আমার পিতার জন্য কান্না করছি না, আমার পিতা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে এই জন্য কান্না করছি না। আমি কান্না করছি এজন্য, আমি আজ আমার সামনে আমার পিতার লাশটা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বাবা ছোট্টবেলা থেকে আমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছে, দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষায়িত করেছে, দেশে বিদেশে সব জায়গায় আমি লেখাপড়া করেছি, আমি MBBS BCS ক্যাডার হয়েছি, কিন্তু আমার পিতা সব কিছু আমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু এই পিতার লাশ সামনে নিয়ে আমি এখন কি পড়বো, এই শিক্ষাটা আমাকে দেয়নি। আমি যে এখন পিতার লাশ সামনে নিয়ে এখানে দাঁড়িয়ে কি পড়বো, এই শিক্ষাটা তিনি আমাকে এখনো কোনোদিন দেয়নি। এই জন্য আমি কান্না করতেছি। তো আমাদের সন্তানকে আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়া উচিত, যাতে আমরা যখন মারা যাব তখন আমাদের জন্য দুহাত তুলে একটু দোয়া করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করতে পারে। সেই সঠিক শিক্ষাটা যেন আমরা আমাদের সকলের সন্তানকে দিতে পারি। পিতামাতা মারা গেলে অন্য হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বড় পীর, যাদেরকে নিয়ে আপনি দোয়া করেন না কেন, এই দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু আপনার সন্তান যখন আপনার জন্য দুহাত তুলে কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে মাফ করে দিন, যখন বলবে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতামাতা আমার জন্য যেমন কষ্ট করেছিল দুনিয়ায়, তারা আমাকে যেভাবে যত্ন সহকারে লালন পালন করেছিল, আজ আপনিও আপনার রহমতের ছায়াতলে তাদেরকে একটু আশ্রয় দেন। এমন ভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানিকে ফেরায় দিতে লজ্জা পায়, ওই সন্তানের চোখের পানির সাথে সাথে কবুল করে নেন। এজন্য আমরা আমাদের সন্তানকে দিনের সঠিক শিক্ষা যেন দিই। দিনের শিক্ষা দেওয়াটাও একটা ফরজ কাজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ছেলে মেয়ে নর নারীর উপরে দিনের শিক্ষা করা ফরজ। এজন্য যে অনেক বড় হাফেজ আলেম হতে হবে এটা শর্ত নয়, কিন্তু দিনের শিক্ষা যতটুকু সে তার জীবন চালাতে পারে এতটুকু শিক্ষা করা আমাদের ফরজ। এজন্য আমাদের সন্তানকে আমরা যে যাই বানাই না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, যে যাই বানাই না কেন, দ্বীনের শিক্ষা প্রথম শুরু থেকে আমরা যেন দ্বীনের শিক্ষাটাকে দিই। আমাদের সন্তানকে জীবনের শুরু থেকে সঠিক শিক্ষা যদি আমরা দিতে পারি,
তাহলে ওই শিক্ষাটা নিয়ে সে যত বড়ই হবে না কেন এই শিক্ষাটা ধরে রাখতে পারবে। এজন্য আমরা সকলেই আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষায়িত করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই বেশি বেশি দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দেয়। এটা আমরা সকলেই দিল থেকে খাসভাবে দোয়া করব, কারণ রমজানের ফজিলত অনেক বেশি। কারণ রমজান একটা কি বোনাসের মাস না, সব কাজ সব নেকের কাজে ডবল ডবল সওয়াব। এজন্য এই মাসে আল্লাহ রাব্বুল ক্ষমা করেন বেশি। এই মাসে যেন আমরা সবাই পৌঁছাতে পারি। আর এর রাতে সবাই বেশি বেশি দোয়া করব, ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আর রমজান পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।